19 জুলাই মহাখালী ছাত্র আন্দোলনে মারা যায় জাহিদ। ছেলের মৃত্যুর পর শোক নয়, অন্য একরকম যুদ্ধের মুখোমুখি হয় জাহিদের পরিবার। দাফনের জন্য গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতেও নিতে পারেননি ছেলের মরদেহ। জানাজা দিতে রাজি হয়নি স্থানীয় মসজিদ। দাফনের জন্য ঘুরতে হয় নানা কবরস্থানে। বেঁচে থাকা বড় ছেলেকে পুলিশের হাত থেকে বাঁচাতে ছাড়তে হয় নাখালপাড়ার বাসাটিও। এক রুমের এই বিছানাতেই থাকতেন 3 ছেলে মেয়ে আর বাবা মা। শূন্য বিছানা আর দেয়ালে ঝোলানো জাহিদের পরনের কাপড়গুলো আজও জানান দিচ্ছে জাহিদের অস্তিত্ব। শুক্রবার দুপুরে ভাত খেয়ে মা রাহেলা বেগমের কোলে কিছুক্ষণ মাথা রেখে তার কাছ থেকে বিদায় নেন জাহিদ। 2 ঘন্টা পরেই আসে মৃত্যুর খবর। মহাখালীর আন্দোলন থেকে ছেলেকে একবার ফিরিয়েও এনেছিলেন বাবা জাহাঙ্গীর, কিন্তু আবার মিছিলের সামনে হাজির হয় জাহিদ। এরপর গুলিবিদ্ধ ছেলেকে খুঁজে পান সন্ধ্যায় ইউনিভার্সাল হাসপাতালে। 6টা আপনার 20 দিকে 6টা 20 খবর পাই যে ফ্রেন্ডটা দূরে এসে বলছে, আপনি আঙ্কেল তাড়াতাড়ি যান, জাহিদ গুলি খেয়েছি। তখন তো মানে পাগল হয়ে গেছি, আর মা চিল্লাইতেছে কি জাহিদ গুলি খেয়েছি। দৌড়ায় গেলাম মহাখালী, যাই আমার ছেলে, যাই দেখি আমার ছেলেরে 3-4জন ছাত্র ধরে নিয়ে আসে মেডিকেল দৌড়াইতেছে। তখন তো আমি বেহুশ। পরে আমার 2জনে ধরে না তারা এনে যে বাসায় আমি তার যাইতে পারি নাই। বাসায় মানে বলছি আমার জাহিদের অবস্থা, এই বই জাহিদের মানে পুরো এলাকা তো আতঙ্ক। জাহিদ তো এখন গেল, জাহিদ তো এখন গেল, এইমাত্র না আমাদের সামনেতে গেল, কেমনি হইল? পুরো এলাকা হাজার হাজার মানুষ জমে গেছে। পরে 10 মিনিট পরে লাশ নিয়ে আসছে আর কি। তার কিছুক্ষণ পরেই গ্রামের বাড়িতেও হানা দেয় পুলিশ। ছেলের জানাজা আর দাফন নিয়ে শুরু হয় লুকোচুরি, আতঙ্ক। শেষ বিদায় ছেলেকে একটু লম্বা সময় ধরে দেখতে পাননি, শুধু একবার আদর দিয়ে বলেছেন ভালো থেকো বাবা। তাই বারবার ছেলের ছবিতে আদর করছিলেন। শেষ আদর করে দিছি, কাপড় পরার পরে শেষ আদর করছি, একটু বাসায় আনতে পারি নাই, একটু আদর করতে পারি নাই। ভালো হাসপাতালের ট্রলিতেই লাশ এনে একটা গলিতে লুকিয়ে রাখে বন্ধুরা। শেষে অনেকটা নীরবেই দাফন করতে হয় ছেলের মরদেহ। লাশ আইনা আমাদের এই যে হাসেম ভাইয়া গেছে বাড়ি, ওখানে প্রায় 10-15 মিনিট ওর বাড়ির চিপায় লুকা রাখা, মানে আত্মগোপনে রাখা হয়েছে। দেশের জন্য শহীদ হয়েছে, তার লাশটা কেন ঘুরে দিল? এটা কি আল্লাহর ঘর? এতে ঘর তো ওনার না, সবারই অধিকার আছে। লাশ আনার পরে আমি নিজেও জানি না, আমাদের বাড়িতে 12 থেকে অতিরিক্ত 13 মিনিট পুলিশ 2 গাড়ি, 30-40 জন পুলিশ বাড়িতে অলরেডি হাজির। অমুক নামে অমুক কেউ মারা গেছে। আমার তো বাড়ি সবাই দৌড়াদৌড়ি আতঙ্ক, কী হয়েছে কী হয়েছে। ছেলের বাসায় আনতে পারিনি, যে একটু আদর করবো তা তো পারিনি, পুলিশের ভয়ে। তার বেশিক্ষণ রাখা হয় নাই, 11:30 থেকে বাড়ি দেওয়া হয়ে গেছে। খালি কাপড় ফরানোর থেকে ফরাইছে পর তারপরে একটু আদর করলাম। তার আগে তো বাড়ি মাথায় তো গুলি করছে, প্রথম আবার গুলি করছে। 7 বছরের ছোট বোন নুসরাত শুধু ভাইয়ের আদরটাই ফিরে পেতে চায়। পুরাই ওটাই তো পানিতে নামতে দিত না, কান্দে করে স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে আনতো, অনেক মজা খাওয়াইতো। যেদিন মারা গেছিল মা দুধ চকলেট খাওয়াইছে আর 25 টাকা দিছে। জাহিদের মা এখনো অন্য দিনের মতো জানালার দিকে তাকিয়ে থাকেন, যদি জাহিদ ফিরে আসে চেনা পথ ধরে। শানা শারমিন, 71, ঢাকা।